গাইস নতুন ব্যবসা শুরু করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ব্যবসাটা কি সেটা বলি। তো আপনারা তো সবাই জানেন যে সব জায়গায় এখন কোরবানির হাট চলতেছে। তো এই হাটের মধ্যে আমরা হোন্ডা পার্কিংয়ের জায়গা বানাই। তো এই পার্কিংয়ে আমরা কত কেমনে কিনে এই হোন্ডা কীভাবে রাখি কেমনে কি তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম, কোনো একটা কারণে ব্লগ অনেকদিন যাবত দিতে পারি নাই। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমরা যে এখানে হোন্ডার জায়গা বানাইছি, এখানে আবার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে। তো সবাই টেনশন মুক্ত করে এখানে থুইতে পারছে আলহামদুলিল্লাহ হোন্ডা। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো 3 দিন পরে এই কুড়ামোড়া কাটছে, অনেক কাজ টাজ করছি, তখন ভিডিও করতে পারি নাই। বন্ধুরা নিয়ে ভিডিও করব, বন্ধু তো আমাদের সাথে কাজ টাজ করছে। তো এগুলো এমনি আজকে তো হাট না, আজকে এলো এমনি টাইটেল মাইটেল দেখাইলাম আপনাদেরকে কী হবো। মাঠ পুরা ফাঁকা। তো দেখা হচ্ছে কালকে। তো গাইস আজকে হাটের দিন, আমি আর আমার বন্ধু চেয়ার মিয়ার নিয়ে টোকেন মোকেন নিয়ে সব নিয়ে পয়সা পড়লাম রেডি হয়ে। আর এখানে পয়সা অনেক গরুর সার্কাস খেলা দেখা যায়। তো যতটুকু পারি সার্কাস খেলা আপনাদের মাঝেও আমরা পেশ করার চেষ্টা করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই যে এটা মামা লেখা নিয়ে এসে কম্পিউটারের দোকান থেকে হোন্ডা ফ্রি 30 টাকা। তো এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এটু লেখা নিয়েছে। তো বন্ধু এদিক দিয়ে তাড়াতাড়ি করে লাগাইতেছে। তো কিছুক্ষণের মধ্যে হোন্ডা এসে একবার ভরা পড়বো। তো দেখতে থাকেন কি হয়। ওই যে দেখেন আরো গরু আইতেছে। সার্কাস খেলা আরো আসল সার্কাস খেলা এখনো বাকি রয়েছে। তো সব সার্কাস খেলায় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন আপনাদেরকে একটু ভিতরের হাটটা একটু দেখিয়ে নিয়ে আসি। গরু আসলে অনেক ভালোই উঠছে। তো আরো গরু আসতেছে, এই যে দেখেন অনেক গরুই আসছে। তো মানুষ আসতেছে, অনেক ভিড় হবো আজকে আর কালকে 2 দিনে বেশি ভিড় হবো। আমরা তো এখানে পার্কিং এর জায়গা বানাইছি। আর কাকারাই যে এখানে হোটেলের দোকান দিচ্ছে, হোটেল আসলে অনেক ভালোই চলে। এই যেটা চাস্তো ভাই, ও কাম করতেছে, প্লেট মিলেট নিতেছে। ওরা কইছে যে টাকা দিব, আর কামে লেগে পড়ছে, টাকার কথা হই নাই। আমি আবার একটু বাসায় গেছিলাম। তো তাড়াতাড়ি যাইতাছি, বন্ধু আবার একা সামলাইতে পারবো না। একটু বের হইলেই উলট পালট লেগে যায়, একটা কাঠ উলট পালট হইলেই জরিমানার তলে বইরা যাবো। তো অনেক সাবধানতার সাথেই কাজ কাম করতে হবে। কিছু সেক্টর মানুষ আছে 3 লাখ টাকা দামের হোন্ডা তুবো 30 টাকা দিব, তাই অর্থের বাইজা জায়গা। এখানে এসে এমনভাবে দামাদামি করে, মনে হয় যে শাকসবজি কিনতে আইছে। 30 টাকা দিব, তাই তল পেটে বাইজা যায়। হোন্ডাটা এই জায়গায় নিরাপদে তুবো, শান্তি হলে হাটে দিয়ে ঘুরতে পারবো, শান্তি হলে গরু মরু কিনতে পারবো, শান্তি লাগবে। আর যদি বাইরে হয় তো মনের মধ্যে একটা টেনশন থাকবো যে হোন্ডা বান কনসুম নিয়ে গেল গা। এইখানে তুইলে সব দায় আমাদের, কিন্তু সেটাই তাদের বোঝাই গেল। তো আস্তে আস্তে দুপুরবেলা হয়ে যাইতেছে। সকালে খাইছি, আর দুপুরে যে একটু ফাঁক পাইলেই যে খাই আসমো। দুপুরবেলা একটু চাপটা বেশি পড়বো। আর আস্তে আস্তে হোন্ডা ভালো রকম আইতেছে, দুপুর পর আরও আসবো। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করেন, দেখতে থাকেন সবাই। আর এর আগের বছর সেই রকম হোন্ডা হয়েছিল যে আমরা এখানে জায়গা দিতে পারছিলাম না। লাস্ট মুহূর্তে হোন্ডা ঘুরিয়ে দেওয়া হয়েছে যে এখানে আর হোন্ডা থোয়া না, হোন্ডা বাইর করেন। তখন একটু জায়গা কম ছিল। তো এবার পজিশন নিয়েই ভালো হরিয়ে ইটমিট হরিয়ে তো 2-3 দিন পরে এগুলাই করতে করতে তো শরীরের অবস্থা পুরো গাহিল। আর এই যে দেখেন সিসি ক্যামেরা, এই যে সিসিটিভি, এইখানে আমরা বৈশা দেখি কি করে। আম্মু বৈশা দেখে যে কত হোন্ডা হইলো না হইলো, এমনি বৈশা হাট দেখে। তো তার কারণে চুইরা থুয়া দিছি। আর আমি আইসি, ফাঁক পাইছি, আইসা না একটু খাইতে পাইছি। তো খাওয়াটা জলদি করে শেষ করে আবার আইসা বললাম হাটের এইখানে। কারণ এখানে মামা আর বন্ধু 2জন মিলে সামলাইতে পারবো না, মানে 3 জনেই সামলাইতে পারি না। নগে আব্বু থাকে মাঝে মধ্যে যদি ভিড় টির হয়। তো এখানে দেখেন গরু কোন জায়গায় নেমে পড়ছে। সার্কাস খেলা গরু ভালোই দেখাইছে। তো হাটের মাঝখানে একটা গরু দৌড় দিয়ে একবারে পুরো হাট উলট পালট করে ফেলাইছিল। সেটা আসলে শুট নিতে পারে নাই, মনে ছিল না। আলহামদুলিল্লাহ হোন্ডা আসতে আগের থেকে একটু ভালোই হইতেছে। আস্তে আস্তে হোন্ডা আইতেছে, লোকজন হাটে আসতেছে। আজকের দিন আর কালকের দিন প্রচুর ভিড় হবে। আর হোন্ডা বাসায় নিয়েও থুইছি, অনেক সময় জায়গা হয় না। তো তার জন্য বাসায় নিয়ে কতটি আগেই থুয়ে দিছি, পরে যাতে জায়গা না হয়। আর গাইজ যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা একটু ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন গাইজ দেখতে দেখতে কিন্তু বহুত ঠান্ডা হয়ে গেছে। তো এটা কিন্তু কালকের ভিডিও একটু আগে যা দেখলেন, তো পরশু দিনের থেকে আজকে একটু বেশি হয়েছে। তো
এই 2 দিনই বললাম না যে 2 দিনই বেশি হাঁটবো, প্রচুর হাঁটবো। দেখেন হাটের মাঝখানে কত ভিড়, প্রচুর ভিড়। তো এখানে পাও ফেলানোর জায়গা পর্যন্ত নাই। আর গাইজ এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর কালকে তো ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর সবাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আর বেশি লম্বা করবো না, কাজের চাপে ভিডিও বেশি করতে পারতেছি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।